জীবনে 273টি মেডেল পেয়েছেন এ নারী। তার সংগৃহীত মেডেলের মধ্যে বেশিরভাগই স্বর্ণের। এত মেডেল সংগ্রহের কারণে মেডেল কন্যা নামে খ্যাতিও পেয়েছেন তিনি। আমি খেলেছি, প্রথম খেলেছি, মানে সব খেলাই আমাকে দিয়ে খেলাইছে এবং 273টা স্বর্ণ, রূপ, ব্রোঞ্জ পেয়েছি। বলছি অজপাড়া গা থেকে বিশ্বমঞ্চে উঠে আসা 273 পদকের মেডেল কন্যা মালেকা পারভীনের কথা, যিনি এখন পুরো জাতির গর্ব। মানে আমি সব জায়গায় অংশগ্রহণ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণ পদক অর্জন করেছি। বাংলাদেশের নারী খেলাধুলার ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা তিনি হলেন মালেকা। ফুটবল, নৌকাবাইজ, সাইক্লিং, কাবাডি কিংবা অ্যাথলেটিক্স, খেলাধুলার প্রায় সব বিভাগেই সাফল্যের ছাপ রেখেছেন তিনি। আমি খেলেছি, প্রথম খেলেছি সাইকেলিং, তারপরে করছি ফুটবল, নৌকাবাইজ, কাবাডি, আবার মাঝে অ্যাথলেটিক্সও করছি। মানে সব খেলাই আমাকে দিয়ে খেলাইছে। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে অর্জন করেছেন 273টিরও বেশি পদক। এর মধ্যে এককভাবে তার অর্জন 200টিরও বেশি। এ কারণেই সবাই তাকে ডাকেন মেডেল কন্যা। বেশিরভাগই আমার স্বর্ণ, ব্রোঞ্জ কম, রূপ আছে, স্বর্ণই বেশি আমার। মানিকগঞ্জের উজান বয়রা গ্রামের এক কৃষক পরিবারের সন্তান মালেকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালেই খেলার প্রতি ছিল তার অদম্য ভালোবাসা। মোরগ লড়াই খেলতে ভালোবাসতেন, দৌড়াতেন, ছুটতেন মাঠে মাঠে। ব্যক্তি জীবনে আমি অবিবাহিত, আমি ব্যক্তি জীবনে বিয়ে শাদী করি নাই। আমার ছোট ছোট ভাই বোন ছিল, তাদেরকে মানুষ করা লাগছে। আমার মা বাবা নাই, পরে আমি এখানেই পড়েছিলাম। আনসার থেকে আর আমি করিনি। মা বাবাকে হারানোর পর এখন পর্যন্ত বিয়ে করেননি মালেকা, করেছেন ভাই বোনদের দেখাশোনা। 1990 সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেন মালেকা। সেখান থেকেই শুরু হয় তার পেশাদার খেলোয়াড়ি জীবন। আমি 1990 সালে খেলাধুলার জগতে এসেছি। আমি এই পর্যন্ত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে 11টা রাষ্ট্রে গেছি, 21 বার দেশের বাইরে গেছি। আনসার থেকে আমার সব শিক্ষা, আদর্শ, খেলাধুলা সবকিছু আনসারাই শিখাইছে আমার। 1999 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সার্ক সাইক্লিং এ প্রথম আন্তর্জাতিক পদক, 2002 দিল্লি, 2005 হায়দ্রাবাদ, 2006 শ্রীলঙ্কা। প্রতিটি আসরেই দেশের জন্য এনে দেন গৌরবের রঙিন মুহূর্ত। কাবাডিতে আমি বাংলাদেশে আনসারের টিমের অধিনায়ক ছিলাম দীর্ঘদিন, তারপরে এবং জাতীয় দলের অধিনায়ক ছিলাম এবং জাতীয় দলের কোচ ছিলাম এবং জাতীয় দলের ম্যানেজার ছিলাম। চীনের গুয়াংজোতে প্লেয়ার হিসেবে যাই, সেখানে আমি ব্রোঞ্জ পদক অর্জন করি। চীনের হায়াংয়ে আমি সেখানে ব্রোঞ্জ পদক অর্জন করি। চীনের গুয়াংজোতে সেখানে আমি থার্ড প্লেস ব্রোঞ্জ পদক অর্জন করি। মালেকা খেলেছেন 11টি দেশে, জিতেছেন শত শত পদক, পেয়েছেন মানুষের ভালোবাসা, কিন্তু আজও অপেক্ষায় একটি জাতীয় স্বীকৃতির, একটি রাষ্ট্রীয় পুরস্কারের।